কোথাও ঘুরতে যাই না? চলো তুমি আর আমি দুইজনে মিলে পিকনিকে যাই। সারাদিন অনেক মজা করবো তুমি আর আমি। হ্যাঁ, তুই আমার মনের কথা বলেছিস। পিকনিকে যাবি? চল, আজকে তো আমার ছুটি আছে, তাহলে বাপ বেটা মিলে অনেক মজা করে আসি। আচ্ছা, তাহলে কোথায় যাবি বল? অনেকদিন ধরে জঙ্গলে যাই না, তাহলে জঙ্গলেই যাই। কি বলিস তুই? এত জায়গা থুয়ে জঙ্গলেই যাবি? চল তাহলে ঘুরে আসি। আচ্ছা বাবা, এখন যদি জঙ্গলে একটা হাতি আসে তাহলে আমরা কি করব? এইটা আবার কেমন কথা বলতেছিস? যদিও হাতি আসে তাহলে তুই আর আমি দৌড় দিয়ে পালাবো, বুঝছিস? আর যদি একটা খরগোশ আসে তাহলে কি করব? তাহলে আর কি করব? তাহলে মোবাইল দিয়ে খুব সুন্দর সুন্দর সেলফি তুলবো। বাবা, হাতি এসেছে, জলদি পালাও, জলদি পালাও। বাবাকে উল্লু বানাইয়া বড় বাজায়া, বাবাকে উল্লু বানাইয়া বড় বাজায়া। এইটা কি হলো? তুই আমাকে নিয়ে মজা করতেছিস? তোমার দৌড়ানোর স্টাইলটা দেখে আমি অনেক মজা পেয়েছি। তোমার সাথে জঙ্গলে এসে আমি নিজেই তোমার খেলনা হয়ে গেলাম। বাবা, রাগ করতেছো কেন? ও তো আমার কমেডি হিরো। তোমার কাছে আমি অনেক মজা পাই। তুমি তো আমার রিয়েল হিরো। আচ্ছা যাক, অনেক মজা হয়েছে বাবা, চলো এবার বাসায় ফিরি। এভাবে বাবার ছেলের ফানি বনভোজন কাটলো, মজার হাসিতে ভরা। আর বাড়িতে ফিরে ছেলে মায়ের কাছে বাবার বীরত্বের গল্প করলো, সবার কাছে হাসির খোরাক করলো। তবুও বাবা ছেলের কাছে সবসময় রিয়েল হিরো। তো ছোট্ট বন্ধুরা, বাবা থাকতে বাবাকে সম্মান করতে শিখো। আর আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ।